গত বছরই বাংলাদেশ সফরে আসার কথা ছিল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের। পরবর্তীতে বৈশ্বিক করোনা মহামারীর কারণে সেটা পিছিয়ে যায়। তবে চলতি বছর মুসলিম বিশ্বের এই প্রভাবশালী নেতা ঢাকা সফরে আসছেন বলে দুই দেশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। যদিও এখন পর্যন্ত তুর্কি নেতার ঢাকার সফরের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। বাংলাদেশ ও তুরস্কের সংশ্লিষ্টরা বলেছেন, চলতি বছরের সুবিধাজনক সময়ে ঢাকা সফরে আসবেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। সাম্প্রতিক সময়ে ঢাকা আঙ্কারার সম্পর্কে বেশ উন্নতি হয়েছে। তুর্কি নেতার বাংলাদেশ সফরের মাধ্যমে মুসলিম প্রধান দুই দেশের মধ্যেকার সেই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করা হচ্ছে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান জানান, বাংলাদেশ সফরের জন্য আগে আমন্ত্রণ পেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আমন্ত্রণ গ্রহণ করে গত বছরে ঢাকা সফর করতে চেয়েছিলেন তিনি, কিন্তু বৈশ্বিক মহামারীর কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি। তবে আমরা আশা করছি চলতি বছরেই সুবিধাজনক সময়ে ঢাকা সফর করবেন প্রেসিডেন্ট এরদোয়ান। ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম এর আগে সংবাদ মাধ্যমকে জানান, চলতি 2022 সালে ঢাকা সফর করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে এখনও নির্দিষ্ট দিনক্ষণ ঠিক হয়নি। দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা আলোচনা করে এ ব্যাপারে সুবিধাজনক একটি সময় নির্ধারণ করবেন বলেও জানান তিনি। প্রসঙ্গত, কয়েক বছর আগে যুদ্ধাপরাধের বিচার ও অভিযুক্তদের দণ্ড কার্যকর করা নিয়ে ঢাকা আঙ্কারা সম্পর্কের বেশ অবনতি ঘটে। তবে সে অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে দুই দেশই। এরই ফলশ্রুতিতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্কে সুবাতাস বইছে। জানা যায়, ইতোমধ্যে তুরস্ক থেকে বেশ কিছু সামরিক সরঞ্জাম কেনার ব্যাপারে দেশটির সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সরকার। একই কারণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব, সেনাপ্রধান ও অন্যান্য কর্মকর্তারা আঙ্কারা সফর করেছেন। বিপরীতে গত বছর ঢাকা সফর করে গেছেন শুধুমাত্র তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। এছাড়া চলতি মাসে ঢাকা সফর করে গেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সাইলু। গত 8 জানুয়ারি আঙ্কারা থেকে সরাসরি কক্সবাজার গিয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে ঢাকায় আসেন তিনি। এরপর দুই দেশের মধ্যে বেশ কিছু চুক্তি সই হয়। পরে একই দিন রাতে দেশে ফেরেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের এই বাংলাদেশ সফরের ভিতরে অনেকগুলো বিষয় যুক্ত থাকবে। সেখানে অর্থনীতি, বাণিজ্য নীতি সহ সমরাস্ত্র নীতি নিয়ে অনেকগুলো বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন প্রধানমন্ত্রীর সাথে। তবে সেখানে প্রতিরক্ষা বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে আমাদের মনে হয়। ডিফেন্স আপডেট ওয়ার্ল্ডের প্রিয় দর্শক বন্ধুরা, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বাংলাদেশ সফর করলে সেটা বাংলাদেশের জন্য কতটা কার্যকর হবে বলে আপনি মনে করেন, বা বাংলাদেশের জন্য সেটা কতটা উপকার হবে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।